হ্যালো, আসসালামু আলাইকুম। লাইফ ইন অস্ট্রিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা অস্ট্রিয়াতে স্টুডেন্ট আসা বা অন্যান্য পারপাসে মানুষজন কিভাবে আসবে সেগুলো নিয়ে সাধারণত ভিডিও করে থাকি। আজকেও একটা স্পেসিফিক টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বা সেই উদ্দেশ্যেই আসছি। তো শপিং নিয়ে একটা ভিডিও তৈরি করব আগেই ডিক্লারেশন দিছিলাম, কিন্তু আমি দুঃখিত। বিভিন্ন কারণে এই ভিডিওটা করতে আমাদের বেশ লেট হয়ে গেল। তারপরেও যেহেতু এখনও সময় আছে এবং শপিং নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য থাকে, সেইটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো ঠিক আছে, আসলে আমরা ভিডিওটা শুরু করি। আশা করি এই ভিডিওটা যারা আসবেন অস্ট্রিয়াতে রিসেন্ট টাইমে, সামনেই সেপ্টেম্বর, তাদের আশা করি খুব উপকারে আসবে। তো শপিংকে আমরা আসলে বেশ কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি, যে তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে এবং চেক আউট করতে সুবিধা হবে যে আপনি কোনো কিছু ভুলে গেলেন কিনা। তো আমি যদি শুরুতে একটু লিখে রাখছি, কারণ হচ্ছে অনেকগুলো লিস্ট আমি ভুলে যেতে পারি, যার কারণে একটু লিখে রাখছি। শপিং আসলে এডুকেশনাল কিছু ইনস্ট্রুমেন্ট থাকবে যেগুলো আপনাদেরকে নিয়ে আসতে হবে, মেডিসিন নিয়ে আসতে হবে, ক্লথ নিয়ে আসতে হবে। অনেক ক্লথের ব্যাপারটা আমি অনেক পরে আলোচনা করব, কারণ আমার কাছে মনে হয়েছে যে ক্লথ এত বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে যদি আপনি চিন্তা করেন, জামা কাপড় ইম্পর্টেন্ট, কারণ এখানে সব কিছুর দাম বেশি। কিন্তু এছাড়াও অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো অবশ্যই সাথে নিয়ে আসা উচিত, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং লাস্টের দিকে হচ্ছে পোশাক নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ইলেকট্রনিক্স ডিভাইস হতে পারে, গ্যাজেট থাকতে পারে, কী কী নিয়ে আসবেন সেগুলো নিয়ে আলোচনা করব। ডকুমেন্টসের কথা বলবো, কী কী ডকুমেন্টস সাথে নিয়ে আসবেন। পার্সোনাল কিছু ইকুইপমেন্ট যেগুলো মাস্ট সাথে নিয়ে আসবেন, এবং সাথে বলে দিব যে কোন জিনিসগুলো অ্যাভয়েড করে আসবেন। এবং রুম ইকুইপমেন্টস বা কিচেন ইকুইপমেন্টস যেটাই বলি না কেন, আমরা রুম সাজানোর জন্য বা নিত্যদিনের কিছু জিনিস, সেগুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো এডুকেশনাল ডকুমেন্টস বা এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট কী কী নিয়ে আসা লাগবে সেগুলো নিয়ে আলোচনা করি। যেহেতু আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসবেন বা আসতে চাচ্ছেন, তো শিক্ষার ব্যাপারে আসলে একটু গুরুত্ব দিতে হবে। তো সেই জন্য মনে করেন যে আপনার সব ধরনের এডুকেশনাল ডকুমেন্টস লাইক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, যদি কেউ আগে জব করে থাকেন সেই জবের এক্সপেরিয়েন্স সাথে নিয়ে আসতে পারেন, কারণ এখানে অনেক সময় আপনার এই জবের এক্সপেরিয়েন্স শো করে দেখা যাচ্ছে আপনি একটা ভালো জব পেতে পারেন। তারপরে হচ্ছে কোনো অ্যাচিভমেন্ট থাকতে পারে, সেই অ্যাচিভমেন্টের কোনো সনদ থাকতে পারে, সেটা সাথে নিয়ে আসবেন, সেটাও কাজে লাগতে পারে। আর দেশে থুয়ে আসলে দেখা যাচ্ছে কোথায় রাখবেন, সেটা সংরক্ষিত থাকবে কিনা সেটারও একটা ভয় থাকে। আমার মনে হয় এগুলো যেহেতু মূল্যবান জিনিস, আপনার জীবনের একটা সম্পদ, এগুলো সাথে নিয়ে আসা উচিত। ল্যাপটপ নিয়ে আসবেন। ল্যাপটপ এবং অন্যান্য ল্যাপটপের গ্যাজেট যেগুলো থাকে, যেরকম কিবোর্ড যদি আপনি চান একটা এক্সট্রা নিয়ে আসতে পারেন, মাউস নিয়ে আসতে পারেন এবং মাউস প্যাড নিয়ে আসতে পারেন, ব্যাটারি নিয়ে আসতে পারেন কিবোর্ডের একটা দুইটা। কর্ডলেস মাউস নিয়ে আসাই ভালো, কারণ আপনি যখন বিভিন্ন জায়গায় ট্রাভেল করবেন, ক্যাম্পাসে যাবেন, তখন কর্ডলেসটাই আসলে আপনাকে কমফোর্ট দিবে। এটা আমার পার্সোনাল মতামত। আপনি চাইলে আপনার যেটা সুবিধা হয়, যেটা আপনি কমফোর্ট ফিল করেন, সেটা নিয়ে আসতে পারেন। কলম নিয়ে আসবেন, ৩টা-৪টা নিয়ে আসতে পারেন আপনার পছন্দের অনুযায়ী। পেন্সিল, রাবার বা কাটার, এটার একটা সেট নিয়ে আসলে হবে, এত বেশি লাগবে না। এখানে সবগুলোই পাওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে আমি যেগুলো বলতেছি শুরুতে এসেই যেন আপনার এগুলো কেনা না লাগে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর স্টাপলার নিয়ে আসবেন এবং পিন নিয়ে আসবেন। সাধারণত এখানেও স্টাপলার খুব কম করা হয়, কিন্তু আপনার কিছু ডকুমেন্টস আছে, যেরকম আপনি জব করলে আপনাকে লোন সেটেল দিবে প্রত্যেক মাসে। এছাড়াও গভর্নমেন্ট থেকে অনেক ধরনের আসলে চিঠিপত্রের মাধ্যমে আপনাকে কিছু ডকুমেন্টস ওরা দেয়, সেগুলো সংরক্ষণ করে রাখা উচিত। এখানে সবাই বলে যে 10 বছর পর্যন্ত আপনার ডকুমেন্ট সংরক্ষণ করে রাখা উচিত। তো সেক্ষেত্রে স্টাপলার থাকলে আপনার জন্য এটা সুবিধা হবে। তো এইটাই হচ্ছে এডুকেশনাল পারপাসে কিছু জিনিস যেগুলো আপনাকে নিয়ে আসতে হবে। আর মেডিসিনের কথা এখন যদি একটু বলি, যে ঔষধ আসলে খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। আর এইখানে মানে অস্ট্রিয়াতে বা পুরো ইউরোপেই যদি আমি বলি, আপনি যে ফার্মেসিগুলো আছে বাংলাদেশে যেরকম, অ্যাকচুয়ালি সেরকম না। আপনি প্রেসক্রিপশন ছাড়া, ডাক্তারের পরামর্শ ছাড়া সাধারণত ক্রিটিক্যাল কোনো ওষুধই কিনতে পারবেন না। কিছু ভিটামিন বা নর্মাল কিছু ওষুধ থাকে যেগুলো ওরা সবাইকেই দেয়, সেগুলো হয়তো নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি একটু সাজেশন দিতে পারি। সেটা হচ্ছে জ্বরের জন্য নাপা বা নাপা এক্সট্রা, যেগুলো আপনি কমফোর্ট ফিল করেন, সেগুলো নিয়ে আসতে পারেন। ঠান্ডার জন্য
হিস্টাসিন বা মোনাস যেগুলো বাংলাদেশে পাওয়া যায় সেগুলো নিয়ে আসতে পারেন বেশি করে, কারণ এখানে যেহেতু ঠান্ডাটা বেশি, তো অনেকেরই ঠান্ডার সমস্যা থাকে, তারা একটু এই ব্যাপারে সচেতন থাকবেন। গ্যাসের ট্যাবলেট নিয়ে আসতে পারেন, গ্যাসের ট্যাবলেটও নিয়ে আসা উচিত, বেশি করে নিয়ে আসবেন যাতে আপনার সাপোর্ট হয়। এবং ব্যান্ডেজ করার জন্য তুলা বা ব্যান্ডেজ বা এই আনুষাঙ্গিক যে জিনিসগুলো লাগে সেগুলোও সাথে করে নিয়ে আসবেন। কারণ আমরা দেখছি যে এখানে অনেক সময় কি হয়, আপনার ছোটোখাটো ইনজুরি হতে পারে। তো সেক্ষেত্রে আসলে ডাক্তারের কাছে যাওয়াটা, বা ডাক্তারের অনেক সময় আপনি দেখা যাচ্ছে দুপুরবেলা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার আবার পরের দিন সকালে হয়তো তার চেম্বারটা খুলবে। তো আলটিমেটলি ছোটোখাটো পারপাসে এগুলো ভালো হেল্প করবে আপনাকে। স্যালাইন নিয়ে আসতে পারেন, দেখা যাচ্ছে গরমের সময় আসলেই এখানে গরমটাও ভালোই থাকে, তো সেক্ষেত্রে স্যালাইন থাকলে আপনার জন্য সুবিধা হবে। ফ্লাজিল নিয়ে আসতে পারেন, এবং স্পেশাল একটা জিনিস বলবো, থার্মোমিটার, যেটা আমি ভুলে গেছিলাম। আমি ভুলে গেছি এবং এটার প্রয়োজনীয়তা অনুভব করছি, তাই আমি বারবার করে বলতেছি অন্ততপক্ষে একটা থার্মোমিটার নিয়ে আসবেন, সেটা আপনাকে অনেকভাবে হেল্প করবে। আর স্পেশাল যদি কোনো অসুখ থেকে থাকে আপনার, এটা আপনি হয়তো আমি না বললেও নিয়ে আসবেন। ধরেন আপনার মাইগ্রেনের সমস্যা আছে, অথবা অনেকের ডায়াবেটিক্স থাকতে পারে, অনেকের হাই প্রেশার জনিত সমস্যা থাকতে পারে, বা লো প্রেশার, যেটাই হোক না কেন, যদি স্পেশাল কোনো সমস্যা আপনার থেকে থাকে সেই ব্যাপারে আপনি বেশ কিছু ওষুধ নিয়ে আসবেন। বাংলাদেশ থেকে হয়তো একটা ডাক্তার দেখায় কনসাল্ট করে আপনি আপনার ওষুধ অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানে ডাক্তার দেখায়, তারপরে চেক আপ করায়, তারপরে আপনি ওষুধ নেওয়াটা এটা বেশ লেন্দি প্রসেস। ডাক্তারদের প্রসেস নিয়ে হয়তো আমি একদিন আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার জন্য, সেদিন হয়তো বুঝতে পারবেন। তো এই ছিল হচ্ছে মেডিসিন। এখন যদি আমি গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে কথা বলি, গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স এটাও পার্সোনাল চয়েসের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, বাট কিছু আমি কমন জিনিসের কথা বলবো যেগুলো অবশ্যই নিয়ে আসবেন। ও আচ্ছা, মেডিসিনের ক্ষেত্রে কিছু জিনিস অ্যাভয়েড করার কথা বলবো আমি, সেটা হচ্ছে কোনো ধরনের ভিটামিন নিয়ে আসার দরকার নেই, কারণ এখানে ভিটামিন পাওয়া যায় এবং খুব ভালো মানের ভিটামিন পাওয়া যায়, এবং ক্যাভিক্সি বা এই জাতীয় অনেক ধরনের ওষুধ আমরা নিয়ে আসি, এনার্জেটিক, এগুলো নিয়ে আসার দরকার নেই, কারণ এখানে এগুলো নর্মাল সুপার শপেও পাওয়া যায় এবং সেগুলোর কোয়ালিটি আসলেই ভালো। তো যেখানে ছিলাম গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্সের কথা বলছিলাম, তো সেক্ষেত্রে আসলে একটা ফোন এবং তার চার্জার অবশ্যই তো আপনি সাথে নিয়ে আসবেন, সাথে হচ্ছে পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। পাওয়ার ব্যাংকটা আসলে কাজে লাগে, আপনি হয়তো ট্রাভেলে যাবেন বা কোথাও ঘুরতে যাবেন, বা হচ্ছে আপনার ফোনে কোনো একটা সমস্যা হয়েছে, বা আপনি অনেকক্ষণ ধরে ক্যাম্পাসে থাকবেন, অথবা কোনো একটা আড্ডায় গেছেন যেখানে সুযোগ নেই চার্জ দেওয়ার, তো সেখানে পাওয়ার ব্যাংকটা ভালোভাবে কাজ করবে। এবং কেবল নিয়ে আসবেন হচ্ছে সি এবং বি দুইটাই। হয়তো আপনি ভবিষ্যতে কোনো একটা ডিভাইস কিনবেন যেটা বি হতে পারে অথবা সি হতে পারে, দুইটা ডিভাইসের আসলে পোর্ট বা কেবল আপনার কাছে থাকাটা মানে জরুরি। আরেকটা হচ্ছে টিমার নিয়ে আসবেন, কিন্তু একাধিক টিমার নিয়ে আসার কোনো প্রয়োজনীয়তা নেই, এখানেও টিমার পাওয়া যায় এবং বেশ কম দামে পাওয়া যায়। তারপরেও আমি একটা নিয়ে আসতে বলতেছি যে এসেই তো আসলে সবাই কেনাকাটাটা করবে না, আপনি তো একটা সার্টেন অ্যামাউন্ট খরচ করে আসবেন বাংলাদেশ থেকে, তো দেখা যাচ্ছে আপনি এসে কেনাটা আপনার জন্য বার্ডেন হতে পারে, একটা সাথে করে নিয়ে আসবেন, সেটা আপনার জন্য আমি মনে করি যে ইনাফ। পেন ড্রাইভ মাস্ট নিয়ে আসবেন, এটা অনেকেই ভুলে যায় পেন ড্রাইভ নিয়ে আসতে, বা হার্ড ডিস্ক বা এক্সট্রা কোনো মেমোরি যেটা আসলে দরকার হয়ে পড়ে, তো এইটা কখনোই ভুলবেন না, পেন ড্রাইভ অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। মাল্টিপ্লাগ নিয়ে আসবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি হয়তো একটা ডরমেটরিতে উঠবেন, সাধারণত এদের বেডের পাশাপাশি আসলে পোর্ট থাকে, তারপরেও দেখা যাচ্ছে যদি না থাকে আপনার এটা অনেক হেল্প করবে, বা আপনি ল্যাপটপে কানেক্ট করতে চাচ্ছেন বা আরও অনেকগুলো ডিভাইসে হয়তো কানেক্ট করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাল্টিপ্লাগটা খুবই ইম্পর্টেন্ট। আর হেডফোন নিয়ে আসবেন, এটাও ভুলে যেন না, এখানে হেডফোন পাওয়া যায়, এটা সত্যি, এবং ভালো মানের হেডফোন পাওয়া যায়, এবং সেগুলো খুবই কস্টলি। তো বাংলাদেশ থেকে আমি নিজেই বাংলাদেশ থেকে নিয়ে আসছি, এবং পরে যখন আমার এক ফ্রেন্ড গেছিলো তার মাধ্যমে আরও দুইটা নিয়ে আসছি। তো এখানকার হেডফোনের কোয়ালিটি ভালো ঠিক আছে, কিন্তু এত কস্টলি যে আসলে বেটার হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসা। তো আমার সাজেশন থাকবে আপনি দুইটা অন্ততপক্ষে কর্ডলেস হেডফোন নিয়ে আসবেন, একটা বা দুইটা আপনি কর্ড সহ নিয়ে আসতে পারেন, এটা আপনার ওপরে, বাট দুইটা অ্যাটলিস্ট আপনি হেডফোন ব্যাকআপ সহ নিয়ে আসবেন। আর ইন্টারন্যাশনাল কনভার্টার বা ইউনিভার্সাল অ্যাডাপ্টার যেটাই আমরা বলি না কেন, এইটা একটা নিয়ে আসলেই হবে। সাধারণত আমি যে সিটিতে আছি, আমি এখনও পর্যন্ত আমার ভিডিওতে আমি দেখাইছি আমি যে ডরমেটরিতে থাকি সেই রুমে,
সেখানে আমার কোথাও লাগে নাই। আমি ইউনিভার্সিটিতে যখন গেছি, ইউনিভার্সিটিতেও আসলে নর্মাল পোর্ট থাকে, তো সেখানেও আমার লাগে নাই। আমি জব ক্ষেত্রেও নর্মাল পোর্ট পাইছি। তো আসলে ট্রাভেলে গেলে হয়তো তখন ঝামেলায় পড়তে হতে পারে, এই জন্য একটা ইউনিভার্সাল অ্যাডাপ্টার আপনি সাথে রাখতে পারেন। আর যেগুলো নিয়ে আসার দরকার নেই সেগুলো নিয়ে একটু কথা বলি। কোনো ধরনের স্পিকার নিয়ে আসার দরকার নেই। স্পিকার খুব কম দামে এখানে ভালো মানের ভালো কোয়ালিটির স্পিকার পাওয়া যায়। সো আপনি যদি, হতেই পারে যে আপনি হয়তো গান শুনতে পছন্দ করেন, তো সেক্ষেত্রে আপনার জন্য এখানে ভালো মানের স্পিকার কম দামে পাবেন। লন্ড্রি করার জন্য কোনো কিছু নিয়ে আসার দরকার নেই, কারণ আপনি যদি ডরমেটরিতে ওঠেন তাহলে দেখবেন যে ডরমেটরিতে লন্ড্রির সুবিধার সব কিছু ওখানে অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, আপনি যদি ফ্যামিলি সহ আসেন এবং ফ্যামিলি বাসা নেন, সেক্ষেত্রে অবশ্যই লন্ড্রি লাগবে। তো এটা এই জন্য একটু ক্লিয়ার করলাম, যদি আপনি ফ্যামিলি বাসা নেন বা আপনার প্ল্যান থাকে যে আমি কিছুদিনের মধ্যে প্রাইভেট হাউসে উঠতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি নিয়ে আসবেন। আদারওয়াইজ এটা নিয়ে আসার দরকার নেই, এখানে পাওয়াও যায়। তো এই ছিল হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেটের ব্যাপারটা। এখন আমি পার্সোনাল ইকুইপমেন্টস নিয়ে একটু আলোচনা করব। পার্সোনাল ইকুইপমেন্টসটা একটু বেশি হবে, একটু কাইন্ডলি নোট করার চেষ্টা করবেন, কারণ এখানে আমি একটু ডিটেলস বলার চেষ্টা করব। আমি জানি না আমি কতটুকু পারবো। পার্সোনাল ইকুইপমেন্টসের কথা যদি বলি, তাহলে একটা ব্রাশ নিয়ে আসবেন, একটা টুথপেস্ট নিয়ে আসবেন, একটা চিরুনি নিয়ে আসবেন, একটা নেল কাটার নিয়ে আসবেন, এবং কোনোটাই এক্সট্রা নিয়ে আসার দরকার নেই। স্পেশালি মানে আমি অন্ততপক্ষে আসার সময় 2টা পেস্ট নিয়ে আসছিলাম, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে খুব কম দামে ভালো মানের পেস্ট পাওয়া যায়। ব্রাশের ক্ষেত্রেও সেম, একাধিক ব্রাশ নিয়ে আসার কোনো দরকার নেই। তারপরে চিরুনিও নিয়ে আসার দরকার নেই, একটা ইনাফ। তবে নেল কাটার, হ্যাঁ, নেল কাটার অনেক সময় নষ্ট হয়ে যায় বা মরিচা পড়ে যায়, 2টা নিয়ে আসতে পারেন। তারপরে কটন বাড নিয়ে আসতে পারেন, এখানে কটন বাড পাওয়া যায় সহজে, যে কোনো সুপার শপে পাবেন, বাট তারপরে একটা সেট অন্ততপক্ষে আপনি নিয়ে আসতে পারেন। ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সানগ্লাস নিয়ে আসবেন। সম্ভব হলে 2টা বা 3টা পর্যন্ত নিয়ে আসতে পারেন, কারণ সানগ্লাসটা এখানে উইন্টারের সময়ও লাগে, সামারের সময়ও লাগে। উইন্টারে যখন স্নো পড়ে থাকে, যখন রিফ্লেক্ট করে সূর্যের আলো, তখন খুব কষ্ট হয় মানে খালি চোখে তাকাতে। এবং সামারের ক্ষেত্রেও সেম, সামারে যখন এখানে তো খুব গরম পড়ে এবং রোদটা খুব বেশি ফিল হয়, তো সেই সময় আসলে সানগ্লাসটার প্রয়োজনীয়তা বেশি। এই জন্য 2টা নিয়ে আসার সাজেশন দিচ্ছি আমি, যদি বেশি পারেন বেশি নিয়ে আসবেন। আর যারা মানে এমনি নর্মালি কোনো গ্লাস ইউজ করেন, কোনো পাওয়ারের গ্লাস, তো তাদের ক্ষেত্রে আমি সাজেশন দিব যে আপনি অন্তত পক্ষে একটা এক্সট্রা নিয়ে আসবেন। একটা তো আপনি ইউজ করেনই, সাথে একটা এক্সট্রা নিয়ে আসবেন, কারণ এখানেও সেম ডাক্তারকে দেখায় তারপরে আপনাকে গ্লাসটা নিতে হবে। তো সেক্ষেত্রেও একটা ভালো সময় যাবে, তার থেকে বেটার হচ্ছে একটা ব্যাকআপ থাকা। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ছাতা নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে। আপনি যদি সালজবুর্গের মতো সিটিতে আসেন, যেগুলো পাহাড়ে ঘেরা, অস্ট্রিয়াতে ভিয়েনা বাদে মোটামুটি সব শহরেই এরকম, তো প্রচণ্ড বৃষ্টিপাত হয় এবং সেটা শীতকালেও হয়। আপনি ভাবতেছেন আপনি উইন্টারে আসছেন, ছাতার প্রয়োজনীয়তা নেই, সম্পূর্ণ ভুল ভাবছেন। এটা উইন্টারে যে কী পরিমাণ বৃষ্টি হয় এখানে না আসলে বোঝা যাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমি রিকমেন্ডেশন করব আপনি ছাতা অন্ততপক্ষে একটা মাস্ট নিয়ে আসবেন। আর রেইনকোট নিয়ে আসতে পারেন, কারণ আসার পরে অনেকেই ফুড ডেলিভারির জব করে বা অনেকে পেপার ডেলিভারির জবও করতে পারে। তো তখন দেখা যাচ্ছে আপনাকে মানে বৃষ্টিতে ভিজে বা যে কোনো পরিস্থিতিতে এই কাজটা করতে হবে। তো সেক্ষেত্রে রেইনকোটটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এখানেও রেইনকোট পাওয়া যায়, কিন্তু ভালো মানের রেইনকোটের দাম অনেক বেশি। আর যদি বলি একটা একটা মানে বডি স্প্রে বা পারফিউম বা আতর, যে যেটা মানে ইউজ করতে পছন্দ করেন। আমি কিন্তু ওভারঅল ছেলে এবং মেয়ে সবার ক্ষেত্রেই সেম কথা বলছি এখনও পর্যন্ত। যখন কাপড় চোপড়ে যাব তখন কিছুটা আলাদার কথা বলবো, যেহেতু এগুলো মানে মোটামুটি ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে সমান, তাই আমি আলাদা করে কোনো কিছু বলছি না। ছেলে এবং মেয়ের ক্ষেত্রে উভয়ই ক্ষেত্রে যে আপনি যে ধরনের বডি স্প্রে হোক, পারফিউম হোক বা আতর যেটা ইউজ করে কমফোর্টেবল, সেটা একটা একটা করে নিয়ে আসতে পারেন। এখানে অনেক ভালো কোয়ালিটিতে পাওয়া যায়। তো দেখা যাচ্ছে আপনি এসে 1 সপ্তাহ সময় নিয়ে কিনতে পারবেন। একটার বেশি আসলে নিয়ে আসার খুব বেশি প্রয়োজনীয়তা নেই আমি মনে করি। এরপরে হচ্ছে একটা ব্যাকপ্যাক অবশ্যই নিয়ে আসবেন, এবং চেষ্টা করবেন এটা যেন ওয়াটারপ্রুফ হয় এবং ল্যাপটপ রাখার স্লট থাকে। আমি আবার বলছি, একটা ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক যেখানে ল্যাপটপ রাখার স্লট থাকবে।
এইরকম একটা ব্যাকপ্যাক অবশ্যই নিয়ে আসবেন, কারণ আপনি এখানে আপনাকে ক্লাস করতে হবে, জব করতে হবে, মোস্ট অফ দ্য টাইম আপনাকে বাইরে থাকতে হবে বিভিন্ন প্রয়োজনে। তো দেখা যাচ্ছে আপনার মানে এখানে বৃষ্টি হয় বা বিভিন্ন ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়, ব্যাগটা যদি রেইন প্রোটেক্টেড হয় তাহলে খুবই ভালো হবে। সাথে হচ্ছে যদি ল্যাপটপ রাখার সুবিধা থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি আপনার ল্যাপটপটা সবসময় ক্যারি করতে পারবেন প্রয়োজনে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং পানির বোতল, যেহেতু বললাম কিছুক্ষণ আগে যে আপনাকে অনেকক্ষণ বাইরে থাকা লাগতে পারে, তো একটা পানির বোতল, ভালো কোয়ালিটির পানির বোতল নিয়ে আসবেন। এখানেও ভালো কোয়ালিটির পানির বোতল পাওয়া যায়, কিন্তু সেগুলোর দাম বেশি। তারপরে হচ্ছে একটা সিম্পল স্যান্ডেল নিয়ে আসবেন বাসায় পরার জন্য, মানে আপনার রুমে পরার জন্য স্পেশালি। আর জুতার ক্ষেত্রে আসলে অনেক ধরনের মিথ আছে, অনেকে বলে 4 জোড়া, 5 জোড়া, 7 জোড়া। আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে কিছু কথা এখানে বলতে চাই। আপনি হচ্ছে 1 জোড়া পরে আসবেন, সর্বোচ্চ 1 জোড়া ব্যাকআপ নিয়ে আসবেন। বাংলাদেশ থেকে আপনি যে ধরনের জুতাই কেনেন না কেন, আমি খুব ভালো ব্র্যান্ডের কোম্পানি, আমি নাম বললাম না, ব্র্যান্ডের কোম্পানি থেকে জুতা নিয়ে আসছি। উইন্টারে আমি আসছিলাম, আলটিমেটলি সেটা টিকে নাই। এবং তারা যখন আমার কাছে সেল করছে অনেক ধরনের কথা বলছে, এটা উইন্টারে ইউজ করা যায়, আমাদের কোম্পানি থেকেই যায়। আলটিমেটলি আমি বলবো এগুলো বিশ্বাস করেন না। এখানে উইন্টারেও খুব কম দামেই আসলে উইন্টারের জুতা পাওয়া যায়, যেগুলো আসলে মানুষজন উইন্টারের ক্ষেত্রে ইউজ করে। তো বাংলাদেশ থেকে এই ট্র্যাপে পড়ার কোনো দরকার নেই। আপনি আমার সাজেশন থাকবে একটা জুতা পরে আসেন, একটা জুতা এক্সট্রা নিয়ে আসেন। এবং সেটাও যদি আপনি উইন্টারও আসেন, আমি সেম কথা বলবো, আপনি একটা জোড়া এক্সট্রা নিয়ে আসবেন। এখানে আসার পরে আপনি টেমুতে বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে খুবই কম দামে জুতা কিনতে পারবেন নর্মাল ইউজের জন্য। আর উইন্টারের জন্য উইন্টারের এখানকার জুতাগুলো আসলেই ভালো। তো সেক্ষেত্রে বেশি জুতা নিয়ে আসার কোনো প্রয়োজনীয়তা আমি অন্ততপক্ষে মনে করি না। এবার আসি লাগেজের ব্যাপারে। আপনি যেহেতু একটা ট্রাভেল করবেন, তো এইটা ডিপেন্ড করবে যে আপনি কোন এয়ারলাইন্সে আসছেন, সেখানে কত কেজি অ্যালাউন্স আছে, মানে আপনার অ্যালটমেন্ট আছে, বা আপনি কতটুকু নিয়ে আসার জন্য পারমিটেড থাকবেন, সেটার উপরে ডিপেন্ড করে লাগেজ কিনবেন। কিন্তু সাধারণত যেটা হয় সেটা নিয়ে আমি কথা বলছি, যে সবার একটা অন্তত পক্ষে ছোটো লাগেজ 7 থেকে 8 কেজি অ্যালাউন্স থাকে, সেটা নেওয়ার অনুমতি থাকে। একটা ব্যাকপ্যাক নেওয়ার অনুমতি থাকে, যেখানে ইলেকট্রনিক ডিভাইস নিতে পারে। আর একটা হচ্ছে বড় লাগেজ থাকে, যেটা হচ্ছে বাংকারে যায় বা ওদের কাছে চলে যায়, যেটার সাথে আপনার একদম হয়তো আসার পরে সেটা আপনি ব্যাক পান। তো এই ক্ষেত্রে একটু কথা বলে রাখি যে ছোট লাগেজটার কোয়ালিটি অবশ্যই খুব ভালো মানের কোয়ালিটির একটা লাগেজ নেবেন। কারণ আপনি যখন ছোটোখাটো ট্যুর করবেন ইউরোপে, দেখা যাচ্ছে এই ছোট লাগেজটা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় যাইতে পারবেন। তো সেক্ষেত্রে এই লাগেজটার ব্যাপারে খুব গুরুত্ব দিবেন। বড় লাগেজের ক্ষেত্রে আমি বলবো যে এটা আপনি যত ভালো কোয়ালিটির নেন না কেন, আপনি হয়তো ভিডিও দেখতে পারেন যে এয়ারলাইন্সের লোকজনগুলো এই লাগেজের উপর দিয়ে আসলে কী ধরনের অত্যাচারটা করে। তো সেক্ষেত্রে খুব ভালো কোয়ালিটির নিয়ে আসলেও আপনার মন খারাপ হবে। বেটার হচ্ছে মিডিয়াম কোয়ালিটির একটা লাগেজ নিয়ে আসবেন, এইটাই আশা করি আপনার জন্য ভালো হবে। আর সাইজটা অবশ্যই আপনি দেখে নেবেন, আপনি যে এয়ারলাইন্সে আসছেন সেখানে মানে ক্লিয়ারলি বলা থাকার কথা যে কত ইঞ্চি হতে পারবে, তো সেইটা দেখে তারপরে কিনবেন। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে রেজার নিয়ে আসতে পারবেন অনেকগুলো, সাথে ব্লেড নিয়ে আসবেন। মোবাইল স্ট্যান্ড নিয়ে আসতে পারেন, যেহেতু এখানে আমরা মানে দেশে অনলাইনে কথা বলি অনেক সময়, তো এখানেও আসলে অনেক ধরনের অনলাইন প্ল্যাটফর্মে অনেক কম টাকায় পাওয়া যায়। বাট একটা মোবাইল স্ট্যান্ড সাথে করে নিয়ে আসতে পারেন, এটা আপনাকে হেল্প করবে। এবং সুই সুতা নিয়ে আসতে পারেন। দেখা যাচ্ছে এখানে তো বাংলাদেশের মতো না যে আপনি কোন জামাই বা আপনার কোনো একটা কাপড়ের ছোট্ট একটা স্পট হলো বা মানে কিছু একটা হলো, সেটা আপনি পাশে একটা দর্জি দোকান থেকে ঠিক করাই নেবেন। তো এখানে এই সুযোগটা কম, নেই তা বলছি না, কিন্তু আসলে সুযোগটা কম। বেটার হচ্ছে আপনি যদি সুই সুতা নিয়ে এসে আপনার নর্মাল প্রবলেমগুলো সলভ করতে পারেন, সেটা ভালো। তো নিয়ে আসতে পারেন, এটা আমার সাজেশন। আরেকটা ব্যাপার হচ্ছে কসমেটিক্স নিয়ে অনেক কথা হয়, এইটা আমি ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে বলতেছি। যে মানে কসমেটিক্স বলতে আমি বোঝাচ্ছি যে মেকআপের কোনো জিনিস মেয়েদের ক্ষেত্রে যদি বলি, কমনলি যদি বলি, কেউ বডি লোশনের কথা বলতে পারেন, লিপ জেলের কথা বলতে পারেন, হেয়ার জেলের কথা বলতে পারেন, হেয়ার অয়েলের কথা বলতে পারেন। তো আমি কমনলি একটা কথা বলি, এখানে আপনি সবগুলো জিনিস পাবেন এবং ভালো কোয়ালিটির জিনিস পাবেন। তাহলে কি আপনি নিয়ে আসবেন না? আপনি নিয়ে আসবেন, যত কম নিয়ে আসা যায়। মানে ধরেন একটা লিপ জেল নিয়ে আসলেন, একটা ছোট বডি লোশন নিয়ে আসলেন, যেটা আপনি ইনিশিয়ালি 1 সপ্তাহ বা 15 দিনের একটা ব্যাকআপ হলো। পরবর্তীতে আপনি ভালো কোয়ালিটিরটা দেখে কিনে নিতে পারবেন। মেকআপের ক্ষেত্রেও সেম।
আপনি বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে আসবেন তার থেকে অনেক ভালো কোয়ালিটির মেকআপ বক্স বা মেকআপ ইকুইপমেন্টস এখানে খুব কম টাকায় পাওয়া যায় এবং ভালো কোয়ালিটির পাওয়া যায়। তো বেটার হচ্ছে এখানে এসে কেনা, এটা আমার বিশ্বাস খুবই ভালো হবে, ভালো ডিসিশন হবে। আর নিয়ে আসবেন না কোনগুলা, সাবান জাতীয় কোনো জিনিস নিয়ে আসার দরকার নেই, শ্যাম্পু নিয়ে আসার কোনো দরকার নেই। একটা দুইটা পাতা শ্যাম্পু আপনি নিয়ে আসতেই পারেন, কিন্তু অতিরিক্ত কোনো কিছু নিয়ে আসার দরকার নেই। এখানে মানে লোশন বলি, শ্যাম্পু বলি, আর এখানে সাধারণত সাবান কেউ ইউজ করে না। এখানে হচ্ছে আপনার লিকুইড ইউজ করে, যেটা হেয়ার এবং বডি দুইটার ক্ষেত্রেই মানে কার্যকর, শাওয়ার জেল আর কি। তো দরকার নেই আপনি বাংলাদেশ থেকে সাবান কিনে নিয়ে আসার বা শ্যাম্পু কিনে নিয়ে আসার কোনো দরকার নেই। এই হচ্ছে পার্সোনাল ইকুইপমেন্ট। এরপরে আমি কথা বলবো হচ্ছে রুম অ্যান্ড কিচেন ইকুইপমেন্ট। রুম অ্যান্ড কিচেন ইকুইপমেন্ট নিয়েও অনেক ধরনের ধারণা আছে যে আসলে ফ্রাই প্যান নিয়ে আসবো কিনা বা ছোটোখাটো পাতিল নিয়ে আসবো কিনা, অনেকগুলো প্লেট নিয়ে আসতে হবে কিনা, সেগুলোই ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমেই বলি হচ্ছে মশলা নিয়ে আসবেন। কিচেন ইকুইপমেন্টের কথা যদি বলি, অনেক ধরনের মশলা নিয়ে আসবেন, বিশেষ করে গুঁড়া মশলা, আস্ত মশলাও নিয়ে আসতে পারেন, এলাচ, দারচিনি, লবঙ্গ। তবে খুব বেশি নিয়ে আসার দরকার নেই, কারণ এখানে আপনি যে শহরেই থাকেন না কেন আশেপাশে হয়তো ইন্ডিয়ান শপ পাবেন, ইন্ডিয়ান বা পাকিস্তানি, ওগুলোতে আপনি এলাচ, দারচিনি, লবঙ্গ পাবেন এবং সেমই জিনিস। কিন্তু গুঁড়া মশলার কথা যদি বলি, স্পেশালি মানে বিরিয়ানির মশলা বা ধনিয়ার গুঁড়া বা যেগুলো আমরা বাংলাদেশে সাধারণত তরকারিতে ইউজ করি, এগুলা পাওয়া যায়, কিন্তু এগুলোর স্বাদ বাংলাদেশের মতো না। তো বেটার হচ্ছে যে যতটুকু সম্ভব আপনার ক্যাপাবিলিটি আছে, ক্যাপাবিলিটি বলতেছি আপনার অন্ততপক্ষে লাগেজের অ্যালাউন্স অনুযায়ী আপনি নিয়ে আসতে পারেন। 5 ফোড়ন নিয়ে আসবেন, এটা রান্নার ক্ষেত্রে হেল্প করে। স্লাইসার নিয়ে আসবেন, স্লাইসার এখান থেকেও কিনতে পাবেন, কিন্তু বেটার হচ্ছে একটা অন্ততপক্ষে সাথে নিয়ে আসার, কারণ আপনার ইনিশিয়ালি তো এগুলো মানে অন্ততপক্ষে রান্না করে খাওয়া লাগবে। বেডশিট নিয়ে আসতে পারেন, একটা বা দুইটা, মানে দুইটা নিয়ে আসাই সেফ, যেহেতু একটা ধুয়ে দিলে আরেকটা যাতে ইউজ করতে পারেন। তো বালিশের কভার নিয়ে আমার কিছু কথা বলার আছে। বালিশের কভার হচ্ছে মানে বাংলাদেশে বালিশের যে সাইজ, এখানকার বালিশের সাইজ এক না। তো বেটার হচ্ছে যে আপনি ইউরোপিয়ান বালিশের সাইজগুলো দেখে তারপরে বানায় নিয়ে আসতে পারেন। একটা অন্ততপক্ষে প্লেট নিয়ে আসবেন, যাতে আসার পরই আপনি মানে খাওয়া দাওয়াটা ভালোভাবে করতে পারেন। যদি পরিচিত লোকজন থাকে আপনার, যে ডরমিটরিতে উঠবেন বা যে এরিয়ায় উঠবেন, তাহলে হয়তো তাদের সাথে কথা বলে নিয়ে আসার দরকার নেই। তারা হয়তো আপনাকে ইনিশিয়ালি এই সাপোর্টটা দিতে পারবে, তারপর আপনি কিনে নিতে পারবেন। আর যদি একেবারে আপনি একা আসেন বা আপনার পরিচিত কেউ না থাকে, তাহলে অবশ্যই একটা প্লেট, বেশ কিছু চামচ, মানে একটা করে অন্ততপক্ষে মানে ভাতের জন্য বা তরকারির জন্য অথবা মানে অন্যান্য কাজের জন্য একটা করে নিয়ে আসতে পারেন। এখানে এসে আপনি এগুলো পাবেন, এগুলো বাংলাদেশ থেকে টেনে নিয়ে আসার দরকার নেই, মানে আমি বলছি অতিরিক্ত নিয়ে আসার দরকার নেই। তারপরে মশলা রাখার কৌটা নিয়ে আসতে পারেন, কারণ যেহেতু আপনি মশলা একবারে অনেকগুলো নিয়ে আসবেন, সেগুলো কোথাও মানে সংরক্ষিত অবস্থায় না রাখলে সেগুলো আসলে নষ্ট হয়ে যাবে। তো বাংলাদেশ থেকে এত কষ্ট করে নিয়ে আসবেন আর সেগুলো রাখার বা সংরক্ষণের ব্যবস্থা না নিয়ে আসলে সেগুলো নিয়ে আসা বৃথা হবে। তারপরে যেটা বলছি হচ্ছে মানে কয়েকদিন সাপোর্টের জন্য হয়তো আপনি কয়েকটা মানে টি ব্যাগ নিয়ে আসতে পারেন, কফি নিয়ে আসতে পারেন বা কফির ছোট প্যাকেট নিয়ে আসতে পারেন, ম্যাগি মশলা নিয়ে আসতে পারেন। বাট এগুলো সবই এখানে পাওয়া যাবে, খুব বেশি সংখ্যক নিয়ে আসার দরকার নেই, আমি জাস্ট কয়েকদিন আপনার সাপোর্টের জন্য বলছি। একটা ফ্রাই প্যান নিয়ে আসতে পারেন। আমি সাধারণত ফ্রাই প্যান নিয়ে আসার সাজেশন দিব না, যদি আপনার পরিচিত কেউ আপনি যে ডরমেটরিতে উঠছেন বা আপনি যে এরিয়ায় যাবেন যদি আপনার থেকে থাকে বা ইনিশিয়ালি যদি তারা আপনাকে সাপোর্ট দেয়, তাহলে এটা নিয়ে আসার খুব বেশি জরুরি মানে নিয়ে আসার দরকারই নেই। তবে যারা মানে একদম সিঙ্গেল পারসন, কারোর সাথে পরিচয় নেই, তারা নিয়ে আসবেন, একটা অন্ততপক্ষে নিয়ে আসবেন। আমি কেন নিষেধ করছি, এটার ওজন বেশি এবং এটা এখানে মানে বাংলাদেশে যে দাম সেম দামেই পাওয়া যায় এবং কোয়ালিটি ভালো, সুতরাং বাংলাদেশ থেকে টেনে নিয়ে আসার দরকার নেই যদি আপনার পরিচিত কেউ এখানে থেকে থাকে। পাতলা একটা কম্বল নিয়ে আসতে পারেন সাথে করে, যাতে আপনি আসার পরই মানে যদি উইন্টারে আসেন স্পেশালি, আপনি যাতে এসে মানে একদিন সাপোর্টটা নিয়ে তারপরে এখান থেকে ভালো মানের কম্বলটা কিনতে পারেন। তো একটা নিয়ে আসতে পারেন যদি আপনার ব্যাগে পর্যাপ্ত জায়গা থাকে। তো এই হচ্ছে রুম ইকুইপমেন্টসের কথা আপনাদের বললাম। এখন যদি আমি ক্লথের কথা বলি, যে আসলে কি জামা কাপড় কিনবেন, সেটা নিয়ে যেহেতু অনেক ধরনের
কথা অলরেডি হয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হয়তো আপনাকে বুদ্ধি দিছে। আমি শর্টে কিছু কথা বলবো, আশা করি আপনাদের এইটাও খুব কাজে লাগবে। একটা হচ্ছে যে টি শার্টের কথা বলে অনেকেই, মানে বিভিন্ন ধরনের টি শার্ট পরে, কেউ হয়তো মানে গোল গলা পরে, কেউ হয়তো কলারওয়ালা টি শার্ট পরতে পারে, কেউ হয়তো ফুল হাতা টি শার্ট পরতে পারে। তো ভাই আমার ক্ষেত্রে একদম মানে ক্লিয়ার কথা, আপনি একদম দুইটা দুইটা করে যে কোনো ধরনের, মানে যেগুলো আপনি পরতে কমফোর্ট ফিল করেন, সেটা হতে পারে গোল গলা, হতে পারে ফুল হাতা, হতে পারে কলারওয়ালা, খুব বেশি নিয়ে আসবেন আমি সাজেশন করব না। এখানে হ্যাঁ কাপড় চোপড়ের দাম বেশি, এটা সত্যি, তবে এখানে কম দামেও অনেক ধরনের কাপড় চোপড় পাওয়া যায়, অনেক ধরনের ছাড় চলে। তো বাংলাদেশ থেকে খুব বেশি কাপড় চোপড় নিয়ে আসার দরকার নেই, যেটা নিয়ে আসার দরকার হবে আমি আপনাকে বলে দিব। তারপরও দেখা যাচ্ছে আপনি অন্তত পক্ষে গোল গলা টি শার্ট নিয়ে আসতে পারেন 4 থেকে 5টা, ডেইলি ইউজের জন্য বা বাসায় ইউজের জন্য অথবা বাইরে কোথাও যাওয়ার জন্য। তারপরে পোলো টি শার্ট নিয়ে আসতে পারেন 3 থেকে 4টা। আর হাতাওয়ালা, আপনি যদি শীতে আসেন, স্পেশালি উইন্টারে আসেন, তাহলে হাতাওয়ালা 2 থেকে 3টা নিয়ে আসতে পারেন। আর মেয়েদের ক্ষেত্রে মানে এখানে মেয়েরা আসলে আলাদা কোনো ড্রেস পরে আমি খুব কম দেখছি। এখানে মেয়েরা মানে টি শার্ট পরে, শার্ট পরে, কয়েকজন টপস পরে। তো সেক্ষেত্রে আপনি যেটাই কমফোর্ট ফিল করবেন, মানে খুব ক্লিয়ার কথা, এখানে আপনাকে পোশাকের ব্যাপারে কোনো ধরনের যেহেতু সমস্যা নেই, তো যেইটা আপনি কমফোর্ট ফিল করবেন সেই জাতীয় জিনিস নিয়ে আসবেন, মানে পরার জন্য জামা কাপড়। তো এখন ডিসিশন আপনার। আর হুডি নিয়ে আসবেন, এটা ছেলে এবং মেয়ে মানে উভয়ের ক্ষেত্রেই বলছি। আপনি উইন্টারে আসেন অথবা সামারে আসেন, মাস্ট বি 2টা হুডি নিয়ে আসবেন সাথে করে। প্যান্ট কিনতে পারেন অনেকগুলা, প্যান্টে এখানে অনেক দাম প্যান্টের। তো বেটার হচ্ছে যে আপনি বিভিন্ন সেক্টরের প্যান্ট, লাইক জিন্সের প্যান্ট 3 থেকে 4টা নিয়ে আসতে পারেন, গ্যাবার্ডিন প্যান্ট নিয়ে আসতে পারেন, মোবাইল প্যান্ট নিয়ে আসতে পারেন। আপনি মানে এই ধরনের মানে যেগুলো আপনি কমফোর্ট ফিল করবেন মনে করছেন সেগুলো নিয়ে আসতে পারেন। তবে প্যান্ট শার্ট বা এই ক্লথের ক্ষেত্রে একটা কথাই বলবো, অবশ্যই কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আসবেন। কারণ এখানে সাধারণত আমরা ওয়াশিং মেশিনে সব কিছু ক্লিন করি। তো যদি আপনি কোয়ালিটি মেনটেন করে না নিয়ে আসেন, সেগুলো আসলে খুব দ্রুত হয়তো রং চটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর প্যান্ট জাতীয় আইটেমের মধ্যে আমি বলবো আপনি ট্রাউজার নিয়ে আসবেন অন্ততপক্ষে 1টা বা 2টা, ট্র্যাক স্যুট নিয়ে আসতে পারেন শীতে যখন আসবেন। তো এই হচ্ছে মানে জগার্স নিয়ে আসতে পারেন আপনি যদি একটু এক্সারসাইজ করতে চান, সেটা বেটার হবে। 3/4 নিয়ে আসবেন। 3/4 আমি সাজেস্ট করবো অন্ততপক্ষে 2টা নিয়ে আসবেন, এটা সামারে খুবই কাজে দেয়। আর মানে মোবাইল প্যান্টের কথা তো বললাম, শর্ট প্যান্ট নিয়ে আসবেন 4 থেকে 5টা। এটা মেয়েদের ক্ষেত্রে আমি আলাদাভাবে মানে কি বলবো, আপনি বাসায় পরার জন্য যেগুলো কমফোর্ট ফিল করেন সেগুলো নিয়ে আসবেন। মেয়েরা অনেক কিছুই পরে বাসায়। তো আর বাইরে পরার জন্য এখানে আমি দেখি সবাই জিন্সই পরে, তো বিভিন্ন কোয়ালিটির জিন্স নিয়ে আসতে পারেন বা আপনি যেটা কমফোর্ট ফিল করেন। তবে অন্ততপক্ষে মানে 5টা থেকে 6টা প্যান্ট জাতীয় মানে কোনো কিছু নিয়ে আসবেন, এটা খুবই উপকারে দিবে। তারপরে হচ্ছে মোজা নিয়ে আসবেন, অন্তত পক্ষে 10 থেকে 15 জোড়া মোজা নিয়ে আসবেন নর্মাল ইউজের জন্য। আর শীতের জন্য অন্তত পক্ষে 5 জোড়া একটু মোটা মোজা নিয়ে আসবেন, এটা খুবই কাজে দিবে। আন্ডারগার্মেন্টসের কথা আমি একটু মানে শর্টে বলি। আন্ডারগার্মেন্টসের মানে দাম এখানে অনেক বেশি। বেটার হচ্ছে আপনি যতটা আপনার ব্যাগে মানে সব কিছু তো রেশিও করে নিতে হবে আপনাকে, সবই তো অল্প অল্প করে নিতে হবে। তারপরও চেষ্টা করবেন আন্ডারগার্মেন্টস বেশি করে নিয়ে আসার, এবং ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি, চেষ্টা করবেন একটু বেশি করে নিয়ে আসার। শার্ট নিয়ে আসতে পারেন, এখানে শার্ট অনেকেই পরে, স্পেশালি সামারে শার্ট পরা বেশ ভালো লাগে, কমফোর্ট ফিল করে, এবং যারা শার্ট পরতে পছন্দ করেন তার বেশি করেও নিয়ে আসতে পারেন। টাওয়েল নিয়ে আসবেন, বড় টাওয়েল নিয়ে আসবেন, টাওয়েল বা গামছা যে যেটাই কমফোর্ট ফিল করেন না কেন, অন্ততপক্ষে 2টা নিয়ে আসবেন। আর ছোট ছোট টাওয়েল নিয়ে আসতে পারেন, টয়লেটের জন্য, কিচেনের জন্য কাজে দিবে। তারপরে হচ্ছে জ্যাকেট নিয়ে আসবেন। জ্যাকেট নিয়ে একটা কথা বলি, আপনি যদি উইন্টারে আসেন তাহলে মাস্ট একটা জ্যাকেট নিয়ে আসবেন। আর যদি আপনি সামারে আসেন, সামারে আসলেও আপনার অন্ততপক্ষে একটা জ্যাকেট নিয়ে আসতে হবে, কারণ সামারটা তো আপনি আসবেন ফেব্রুয়ারিতে। কিন্তু একাধিক জ্যাকেট নিয়ে আসার কোনো দরকার নেই, কারণ এখানে মাঝে মাঝে জ্যাকেটের ইগুলোতে ছাড় পাওয়া যায়। আর বাংলাদেশে আমরা যে ধরনের জ্যাকেট ইউজ করি, এখানে উইন্টারে সেই জ্যাকেটটা খুব বেশি কার্যকর হবে না। বেটার হচ্ছে এখানে এসে
সুন্দর এবং পাতলা এবং কম ভারীর কোনো জ্যাকেট কিনে নেওয়া। খুব বেশি দামও যে এখানে আছে তাও না, আপনি অন্ততপক্ষে মানে ৭০ থেকে ৮০ ইউরোর মধ্যেই পেয়ে যাবেন, বা তার নিচেও অনেক সময় পাওয়া যায় ৪০-৫০ ইউরোতে, কপাল ভালো থাকলে আপনি ২০-৩০ ইউরোতেও পেয়ে যেতে পারেন। তো এই হচ্ছে জ্যাকেটের কথা। হ্যান্ড গ্লাভস নিয়ে আসবেন। গ্লাভসের ক্ষেত্রে আমি বলবো ওয়াটারপ্রুফ হলে ভালো, কাজে দিবে। অন্ততপক্ষে ২ জোড়া নিয়ে আসতে পারেন। বেল্ট নিয়ে আসবেন মিনিমাম ২টা। বেল্ট এখানে পাওয়া যায়, কম দামেই পাওয়া যায়, বাট বেটার হচ্ছে ২টা অন্ততপক্ষে সাথে করে নিয়ে আসা। কান টুপি বা মাফলার চেষ্টা করবেন অন্ততপক্ষে ২টা কান টুপি, অন্ততপক্ষে একটা মাফলার সাথে করে নিয়ে আসার। শীতের সময় এটা আপনার অনেক অনেক হেল্প করবে। থার্মাল ইনারের কথা আমি যদি বলি, আপনি উইন্টারে আসেন আর যে সময়ই আসেন না কেন, সামারে আসেন না কেন, আপনি থার্মাল ইনার অবশ্যই নিয়ে আসবেন। পারলে ২ সেট নিয়ে আসবেন, এইটা খুব খুব কাজে দিবে। তারপরে হচ্ছে মানে বাসায় অনেকে কমফোর্ট ফিল করার জন্য বিভিন্ন ধরনের কাপড় চোপড় পরেন, অনেকে লুঙ্গি পরেন, আমাকে কোশ্চেন করেন লুঙ্গি নিয়ে আসা যাবে কিনা। আপনাকে কোনো কিছু পরতে বাধা নেই, যেহেতু আপনি লুঙ্গি নিয়ে আসতে পারেন। এটা আপনার রুচির এবং আপনার চিন্তার ব্যাপার। আপনি আপনার কমফোর্টের জন্য আপনার রুমে যে কোনো জিনিসই পরতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে জামা কাপড়ের লিস্ট। আমি যদি একটু রিভিউ করে দেখি, মোজার কথা আমি বললাম। আচ্ছা, ক্যাপ নিয়ে আসবেন। সামারের সময় আসলে সূর্যের তাপটা অনেক বেশি থাকে, তো বেটার হচ্ছে একটা বা ২টা অন্ততপক্ষে ক্যাপ নিয়ে আসতে পারেন। এখানেও ক্যাপ পাওয়া যায়, কম দামেই পাওয়া যায়, তো একটা নিয়ে আসাই ভালো হবে। তো এই হচ্ছে জামা কাপড়ের কথা। জামা কাপড়ের কথা যদি আমি আরেকটু সংক্ষেপে বলি, যে আপনি জিন্সের প্যান্ট বেশি করে নেবেন, বা প্যান্ট জাতীয় জিনিস, সেটা গ্যাবার্ডিন প্যান্ট হতে পারে, জগার হতে পারে, ট্রাউজার হতে পারে, এই জিনিসগুলো একটু বেশি করে নেবেন। জিন্সের প্যান্ট হয়তো অন্ততপক্ষে ৩ থেকে ৪টা বা ৫টা নিয়ে আসার চেষ্টা করবেন, যদি আপনার মানে লাগেজে নেওয়ার ক্যাপাবিলিটি থাকে বেশি। আর টি শার্টের ক্ষেত্রে সেম কথা, অন্ততপক্ষে আপনি বাইরে পরার জন্য ৩ থেকে ৪টা নিয়ে আসবেন, রুমে পরার জন্য ৩ থেকে ৪টা নিয়ে আসবেন। আর বাদবাকি আমি যত কথা বললাম এগুলো হচ্ছে আপেক্ষিক। আপনি চাইলে টাওয়েল একটা নিয়ে এসে এখানে এসে কিনে নিতে পারেন। আপনি মানে অন্যান্য যে আইটেমগুলোর কথা বললাম সেগুলো সেম, শুধু জ্যাকেট হুডির কথা আমি স্পেশালি বললাম কারণ এগুলো নিয়ে আসা উচিত। আরেকটা স্পেশাল জিনিসের কথা বলবো, যে এগুলো রিকমেন্ডেশনও না, এগুলো আপনাকে মাস্ট নিয়ে আসতে হবে এরকমও না, না নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সাধারণত সবাই নিয়ে আসে। এগুলো যাতে ভুলে না যান বা একটু মনে করাই দেওয়ার জন্য আমি একটু বলতেছি, সেটা হচ্ছে একটা পতাকা নিয়ে আসবেন যদি সম্ভব হয়। এটা আপনার মনোবলকে দৃঢ় করবে। আপনি যখন মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, এটা দেখলে আপনার ভালো লাগার কথা। স্মৃতি স্মারক নিয়ে আসবেন। অনেক ধরনের স্মৃতি স্মারক হতে পারে, তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যেটার সাথে আপনার আবেগ জড়িত আছে সেগুলো মানে সাথে করে নিয়ে আসতে পারেন। আপনার পড়ার টেবিলে অথবা আপনার র্যাকে থাকলে আপনার এটা মানে আত্মবিশ্বাস যোগাবে। তারপরে ধর্মীয় উপকরণ নিয়ে আসতে পারেন। আপনি যে ধর্মেরই হন না কেন, মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ, ধর্মীয় উপকরণ সাথে নিয়ে আসতে পারেন। নিয়ে আসলে আপনার ভালো লাগবে। আপনি যদি সময় পান তাহলে আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, বা আপনি যদি মানে আপনার কাছে থাকে, আপনার এটা একটা ভালো লাগার কারণ হবে। সেটা ধর্মীয় গ্রন্থ হতে পারে, মুসলিমদের ক্ষেত্রে জায়নামাজ হতে পারে। আপনি যে ধর্মেরই হন, আমি আশা করি এগুলো বুঝতে পারছেন আপনারা। তারপরে পছন্দের বই নিয়ে আসতে পারেন, একটা বা ২টা। যেরকম আমি কবিতা পড়তে পছন্দ করি, তো আমি চাই যে আমার সাথে অন্ততপক্ষে কবিতার একটা বই থাকুক। আপনি যদি মানে উপন্যাস পড়তে পছন্দ করেন বা কোনো একটা উপন্যাস আপনাকে ছুঁয়ে যায়, আপনি চান যে এটা আমার সাথে থাকবে সারা জীবন, সেটা আনতে ভুলবেন না, সাথে করে নিয়ে আসতে পারেন। পাঞ্জাবি বা শাড়ি, আমি ক্লথের ক্ষেত্রে এই দুটো উল্লেখ করি নাই কারণ এগুলো নেসেসারি কোনো জিনিস না, বাট আপনি নিয়ে আসতে পারেন। আপনি বিভিন্ন ধরনের অকেশনে, আপনি যখন বাঙালি কমিউনিটি বা অন্যান্য কমিউনিটির সাথে মিশবেন, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল এখানে পালিত হয়, সেগুলোর সাথে যখন যাবেন তখন দেখা যাচ্ছে আপনার কাছে যদি একটা মানে পাঞ্জাবি থাকে অথবা একটা শাড়ি থাকে, সেটা আপনার অনেক বেশি মানে ভালো লাগার কারণ হবে। তো একটা বা ২টা পাঞ্জাবি নিয়ে আসতে পারেন, অ্যাট দ্য সেম টাইম একটা বা ২টা শাড়িও নিয়ে আসতে পারেন। বিভিন্ন অকেশন অনুযায়ীও নিয়ে আসতে পারেন, দেখা যাচ্ছে বিভিন্ন অকেশনে তখন আপনি সেটা ইউজ করতে পারবেন। ম্যান্ডেটরি কোনো কিছু না, বাট নিয়ে আসা উচিত বা নিয়ে আসলে আপনার ভালো লাগবে। শুকনা খাবার নিয়ে আসতে পারেন। শুকনা খাবারের ভিতরে ধরেন বিভিন্ন ধরনের বাদাম হতে পারে, তারপরে খেজুর হতে পারে, বা আপনার মায়ের বা আত্মীয় স্বজনের তৈরি
মানে নাড়ু হতে পারে, যাই হোক এইটা হচ্ছে মানে আপনাকে অন্য রকমের একটা এনার্জি দিবে। তো সুযোগ থাকলে এটাও নিয়ে আসতে পারেন। তো এই হচ্ছে শপিংয়ের ওভারঅল একটা ভিডিও আমি চেষ্টা করলাম আমার এবং এই ভিডিওটা করার আমি একটু মানে ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি এই ভিডিওটা অনেক আগে করতে চাইছিলাম, কিন্তু আমি দেখলাম যে আমি যদি মানে নিজে নিজে একটা লিস্ট করি তাহলে আমি যেগুলো ফেস করছি শুধু সেগুলোরই হয়তো মানে প্রতিফলন হবে আমার ভিডিওতে। আমি এর জন্যে দুইজন পাকিস্তানি ভাইয়ের সাথে কথা বলছি, একজন ইন্ডিয়ান ভাইয়ের সাথে কথা বলছি এবং একজন আফগানির সাথে কথা বলছি, এবং আমরা বাঙালি যারা আছি তারা নিজেদের মধ্যে আলোচনা করছি। তো আলটিমেটলি মানে এই কয়টা দেশের লোকজনের সাথে কথা বলার অর্থ হচ্ছে সবাই আসলে কি ধরনের এক্সপেরিয়েন্স এর মধ্যে গেছে, আসলে তারা কি ধরনের শপিং করে আসছিল। তাদেরকে আমি ডিরেক্ট কোশ্চেন করছি যে আসলে মানে কোন কোন জিনিস কেনা অবশ্যই উচিত আর কোন কোন জিনিস কেনা বোকামি হবে, এভাবে আমি কোশ্চেনটা করছিলাম। তো তাদের সাথে কথা বলেও আমি কিছু লিস্ট পাইছি, সেগুলো আমি এখানে উল্লেখ করার চেষ্টা করছি। আশা করি যারা আসবেন আমার এই ভিডিও দেখে শপিং করাটা আপনাদের জন্য অনেক বেশি ইজি হবে। ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি পরবর্তীতে আপনাদের অন্য কোনো টপিক্সের উপরে মানে কথা হবে আপনাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।